লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে তবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। রাজীব তো লাইডির অনেক পছন্দ করতো, কিন্তু ফটিবানুর আবার পছন্দ করে না। রাজীব যে ধরনের ছেলে, সাধারণ মেয়েরা আশেপাশে যাচ্ছে না। বদিরে ডাইকে আনলে নূর জানে নতুন সংসার ভাঙা যাবো। 10 দিন দাবা খেললে 11 দিনের মাথায় নুরিরে লয়ে ভাইগা যাবো। গুলামের পুত, আমি যাইতাছি, যাইয়া আমি ফুলমতি কালার আমার লগে লইতেছি। আমার কালার সম্পর্কে তো তুই জানোস, কালার পাওয়ার সম্পর্কে তোর আইডিয়া আছে না? আমার কালার যদি তোরে এই এলাকা ছাড়া না করে, আমি তোরে দুনিয়া ছাড়া করবাম। রাজীব যে আমাকে ডিস্টার্ব করে, এটা কি মিথ্যা ঘটনা? হ্যাঁ, এটা তো একটা সত্যি কথা। এই সত্যি ঘটনা নিয়ে আপনি মামলা করতে পারবেন না? আপনি কি বলতেছেন? হ্যাঁ, মামলা হবে না এই কথা তো আমি বলি নাই, মামলা অবশ্যই হবে, তবে আপনি যেমন শাস্তি কামনা করতেছেন সেরকম শাস্তি হবে না। এই কথা তোরে কে বলছে? বদি নিজে? না না, এই কথা তো বলছো ওই পাকনা চুলওয়ালা খোকা ভাই। তোমাদের বিয়ে নাকি খুব তাড়াতাড়ি হবে, আমাদেরকে নাকি দাওয়াত দেওয়ার সময় পাবা না। হাই রে আমার কপাল। শোন, তোর একটা কথা বলি, বদির সাথে মানে বিয়ে যদি আমার কপালে থাকে, এই ছাগলের সাথে বিয়ে যদি আমার কপালে থাকে, তাহলে হবে। আমি কি করবো? কিছু করার নাই তো। তুমি এই বাটপারকে বিয়ে করবা? আপু, তুমি যদি এই বাটপার ছেলেটারে বিয়ে করো না, তোমার জীবন থেকে কিন্তু সুখ শান্তি একদম হাত গুটায় পালাবে। আমি না বুঝলাম না, তোর সামনে এই কথাগুলো বললো আর তুই কিচ্ছু বললি না কেন? মায়ের আসতি এই পাকনা চুলালার কত বড় সাহস যে আমার নামে বদনাম রটায়, আর তুই কিচ্ছু বললি না। বলি নাই মানে? আমি একটা কথাও ছাড় দেই না, আমি ইচ্ছা মতো বলে দিয়ে আসছি তারে। আরে তার সাথে তো আমি একদম প্রতিবাদ করে ঝগড়া লাগাই দিছি। এই ব্যক্তি যে এমন চাপাবাজ, তার সাথে ঝগড়া করে কুল পাওয়া যায় না। সে এমন যুক্তি দাঁড়া করায় দেয়, তার কথা বিশ্বাস না করে আর উপায় থাকে না। এই খোকারে আমি পাইছি, এর মাথার প্রত্যেকটা সাদা চুল যদি আমি টাইনা টাইনা না ছিঁড়ছি, আমি বদির জন্য বাঁচতেছি না, বিয়ের জন্য পাগল হয়ে যাইতেছি। এই কথা তো বদি নিজেও জানে না। ওই পাকনা চুলওয়ালা তো মিমের আম্মুকেও ছাড়ে নাই। উনি কি বলে জানো? বলে যে এই মহিলা এত দাপট নিয়ে চলে কিভাবে, এত রং ঢং করে চলে কিভাবে, তার পার্লারে নাকি অবৈধ কাজ হয়। এই কথা কেউ শুনলে তার মেজাজ খারাপ হবে না বলো? আমাকে এইসব কথা বলার সাহস পায় নাই, এর বিচার করতে হবে। এই তুই আমার সাথে চল, আমার বাসায় চল। আজকে অবশ্য আমার একটা জরুরি কাজ আছে, এইটা ছাড়া আমি মিমের বাসায় যাই না। ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হচ্ছে। তুই তো মিমের বাসায় যাবি না, তুই যাবি আমার সাথে আমার বাসায়। এই খোকার আসলেই একটা বিচার করা উচিত। মানে দিনকে দিন এমন বার বাড়ছে, তোরে সামনে রেখে সাক্ষী রেখে তারপর আমি ওর বিচার করবো। আরে এই বুইড়া বেড়া আমাকে নিয়ে অনেক বাজে কথা বলে। আমারে কি বলে জানো? বলে কি, তুমি ঢাকায় থাকো, এত টাকা পয়সা কই পাও? তোমার কি সুগার ড্যাডি আছে? এটা কোনো কথা? এই কথা শোনার পর তুই কিছু বলস নাই? এই কথা যদি আমারে বলতো, আমি তো জুতা খুলে ওটারে পিটাইতাম। তোমাদের বাসায় ভাড়া থেকে দেখে আমি সম্মান দিয়ে কথা বলছি। আমাকে যদি নেক্সট টাইম কিছু বলে, আমি এমন পিটামো একদম হাড্ডি গুড্ডি ভাঙা দিব। মাইরা তারপর আমার কাছে আসবি, তারপর আমারে বলবি, তারপর আমি তোরে সাথে নিয়ে গিয়ে আবার মাইরবো। কত বড় ফাজিল। আচ্ছা শোন, আমার একটু কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, আমিও যাই। হুম হুম বস বস হুম মোরা জানে তো ডিয়ান সালা ও তো মগসাইও বড় বাটপা। হইতে পারে, তোরা তো বাটপাড়ির লাইনের শিশু, তো করে খামা খা আমি পাল্টাছি, আমার কতটি টাকা লস, লাভ নাই, তো করে বাদ দিয়ে দেবো। বস, ওই বেটা তো
আপনারও গোল খাওয়াইছে? ফালতু কথা কবি না, গিট্টু সুমনরে গোল খাওয়া এত সহজ না। এমন কোন মারপুত জন্ম নেয় নাই এ এলাকায়, অন্য এলাকায় হইতে পারে। আপনার কথা মতো ওই মোবাইলের দোকানদার ওর ধরিয়ে আনলাম, আপনার একটু কান্দে কাটিয়ে ব্যাটকাই সাটকাই কইলে আমি ভ্যানসালো, ওরা না বুঝিয়া মরে ধরি লইস। এই কথা শুনিয়া আপনি তারা সারি দিলেন। ওই হালার পুতের আজকে দেই ওই চার দোকানে বইয়া আবার চা খাইতেছে আজকে হুন্ডে থামাইয়া। ও চায় মুখ দেছে আর কানে কানে তাকাইছে, দেখছে যে মোরা খাড়াই রইছি। মগ অবস্থা টের পাইয়া এই হুন্ডেরা লইয়া যে দৌড়াই আর ধরতে পারলাম না। কস কি, এ তো দেই বড় অভিনেতা, আমগো চোখ ফাঁকি দিয়ে চলে গেল গা। হ্যাঁ, ওরা তো পুরস্কার দেওয়ার কথা। এই প্রথম গিট্টু সুমনের চোখ ফাঁকি দিয়া কেউ চলে গেল, ওরা তো পুরস্কার দেওয়ার কথা। এই কাজ আপনি বহুতবার করছেন, আমরা কষ্ট করে ধরে আনি, আপনি মায়া করে ছাইরা দেন। ওই বেটা, এটা দোষ কি আমার? তোরা এমন লোক ধৈর্য আনস যা করে দেখলে আমার মায়া লাগে। দেখে মনে হয় যে 1 মাস ধরে খাই নাই। এখন এই লোকের কাছে কি টাকা পয়সা চাওয়া যায়? হ্যাঁ বস, মোরা যারা ধরিয়া নি এরা হল টাহার কুমোর, মোরা ঠিকই বুঝি, আপনি খালি বোঝেন না। বহুত দিন পরে তোমারে খেলায় লিচি। কি করবো, আত্মীয় মানুষ, এত কান্দাকাটি লাগাই দিছো, না লিয়া পারলাম না। লও এলাই কি করবা রাজা। আরে তোমারে আমি খেলায় নেওয়ার লেগে রিকোয়েস্ট করছি। মিয়া, খেলা তো দূরে থাক, তোমার ধারে কাছে তো আমি হাঁটি না। না হাঁটলে কি হইব রে বাবা? তুমি যে মতি মিয়া রে বহুত কইরা কইছো আমার লগে মিলাই দিবার লেগা, সেই খবর তো আমার কাছে আছে। মতি রে তো আমি ফ্লোরই দেই না, হালকা একটা চিটার, খেলার মধ্যে চুরি করে। তুমি বি চুরি করো ওইটা আমি জানি, তোমারও কিন্তু চুরি করার স্বভাব আছে। এই পাইছো কি তুমি? পাইছো কি? একটার পর একটা বাজে কথা কয়ে যাইতেছো। তোমার সাথে আমি খেলবে না। খেলবা না? খেলো না? তুমি কি মনে করছো তুমি একটাই প্লেয়ার? আমার লগে খেলার লেগে প্লেয়াররা লাইন ধরে খাড়াই দিচ্ছে, তুমি খালি চেয়ারটা খালি করে দাও না, বদিয়া টুপ করে বয়া পড়বো। আমারে ধমক দাও তুমি, খালি বাইরা বইলা তোমারে সম্মানটা দেই। এটারে কয় সম্মান? আমি সাইলারে গিয়ে এখনই কইতে আসছি। দুলাভাই, আপনার কি আক্কেল কোনোদিন হইতো না? আপনি একটা বেকার মানুষে জুয়া খেলা শিখে তো আর সর্বনাশ করে দিতে আছেন। শাল টুডারও ভাবে অ্যাকশনে যাইতাম পারতাছি না, এটা কোনো কথা? শুনুন রে, কইলাম করে টুডা দে, হ্যাঁ রংবাজিটা করে কেমবা আমি তো এটি বুঝতাম পারতাছি না। টুডা নাই, এটা কোনো কথা? একটা ফোন দি, হারামজাদারে কই আছে কি করতাছে। এই খাড়া শুনিস, খালা কেমন আছো? এই সুমন্যা, তোরে যে একটা কাম দিলাম তুই কি করছ রে? কাজের বড় তো খালি টন 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 টন, হ্যাঁ কালি মুখ হই কস, হ্যান করেন গা ত্যাং করেন গা, কিছুতে তো করতে রস না। খালা তুমি কি কাম দিছো? আমি নিজেই তো নানান কাজে ব্যস্ত আছি, আমার তো মনে নাই। আরেকবার কও না। এই আমার টুডা টুডা কই? টুডার অভাবে আমি অপারেশনে যাইতাম পারতাছি না। খালা তুমি এগুলা কি কইতেছো? আর আমার ফোনের কল তো রেকর্ড হয়। হ্যাঁ আমি বুঝছি, তুমি খেলনা পিস্তল লই আমার লোক মজা লইতেছো। হ্যাঁ এ সুমন্যা, তোর লগে আমি ফাইজলামি করতাম কেন রে? তুই কি আমার বিয়াই লাগো? শোন, আমার পিস্তল কলম লেটেস্ট মডেলের, 5টা গুলি এক লগে বাইর। খালা তোমার পায়ে ধরি, তুমি ফোনে এই ধরনের কথা কইও না, শেষে তুমিও ধরা খাইবা, আমারও তুমি ধরা খাওয়াইবা। এই সুমন্যা, হ্যাঁ তুইও তো ডরাস কেন রে? পিস্তল হইছে আমার হাতো আর তুই এন্ডা ডরাইতাছ। এই এলাকার কাউরে গুনুনের টাইম আমার নাই, বুঝছস? আর তোর এই যে কাকা জুলমতালি আছে না, হেলে রে বালা হইরা কাউন্ট ডাউন করাইস, হেলার সময় কইলাম শেষ হয়ে আইতাছে। হ্যালো হ্যালো, খালা তুমি কি কইতাছো? আমি তো তোমার কোনো কথা বুঝতেছি না, নেটওয়ার্কে ঝামেলা করতেছে। হ্যালো হ্যালো হ্যালো, বাপ রে বাপ, ডরাইছে রে ডরাইছে।
আরে এই সাবাস নিয়ে চান্দাবাজি করে। তুই আইতে না এবার চান্দা লইতে, দেখবাম কেডা কারে চান্দা দেয়। আমি উল্টা তরতে এবার চান্দা লইয়াম। বস এই কোন খালায় আমারে এই ফাপড় দিলে আর আপনার মুখটা ছোট হয়ে গেলে? এই বাগনামি করিস না, মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। আর মহল্লার যে অবস্থা, মনে হইতেছে ব্যবসা বাণিজ্য ছাইড়া সন্ন্যাসী হয়ে বনে চলে যাইতে হইব। বস যেখানে যান আমরাও কিন্তু আপনার লগে যাবো। বেকার জীবন আমাদের ভাল লাগে না। এই বক বক করিস না, টেপ, গাড়ে টেপ, মাথায় টেপ, হাতে টেপ, গাড়ে টেপ। ভাল লাগতেছে? গাড় এটা, গাড়ও চিনোস না, আতো চিনোস না। ওই সাইলা, ওই মুখ সামলা কথা কইবা। তুমি দাবা খেলারে জুয়া খেলা কইলা কে? এটাকে জুয়া খেলা নি? আর তোমার জামাইরে তো আমি খেলার মধ্যে ডাইকা দিই নাকি? তুই নিজে আইছে। যে মহিলা দাবা জুয়ার পার্থক্য বুঝে না, তেমন মহিলারে তুমি আমার কাছে গছায় দিছ। ওই মহিলারে আমি বহুত অশান্তিতে আছি। তুই অশান্তিতে আসস কেন? আচ্ছা, তোর অশান্তি আমি শেষ করে দিতে আসি, তোর শান্তির ব্যবস্থা করতে আসি। দুলাভাই, আমনে আল্লাহ পাত্র দেন, আই হাতারে তালাক দিমু, নতুন করে বিয়ে বইম। সাইলা, ছাদের উপরে খাড়ায় তুমি ঝগড়া শুরু করলা। আমার মান সম্মান তো কিছু থাকবো না। ঘরে যাও, ঘরে গিয়া তালাক দাও, যা করো করো। তালাক দিয়া তারপরে আমার কাছে আয়া তোমার বিয়ার কথা কও। যাও। ওই আমারে তালাক দিয়ে মুক্ত করে দেই, আমি ওর সাথে আর নাই। আইও তোর লগে নাই, আই এখন এই মুহূর্তে তোর তালাক দিও। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। আজকের থেকে, এখন থেকে আই তোর বউ না, যা। আরে ওই সাইলা, তোমার কি মাথার গিলি বিলু সব শুকায় গেছে নাকি? তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলে তো হইব না। জমির রেট তো কম লাগবো, এটা নাইলে তো তালাক হইব না। হ্যাঁ, তারা কোন তালাক দিত? দিয়ে হেতে বাইতন বাড়িয়ে যাক, বাসাতে বাড়িয়ে যাক। আমি তো আর তোমার মতো পাগল না। তালাক দেওয়ার আগে তোমার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। বোঝাপড়া ঘরে গিয়া করগারে ভাই, এখানে একটা সিন ক্রিয়েট করিস না। সাইলা, বাইতে যাও তো, ঘরে যাও। এর লোক আছে না তুমি? কিয়া কইলেন আন্নে? আই লোক হাসাই, আর লোক তো হাসান আন্নে। আন্নে হুলমুতুর লেগে যা লটর বটর ব্যবহার শুরু করছেন, আন্নে কি মনে করছেন আর কানে আইয়েন? আই সব জানি। সাইলা, ফাউল কথা কই বাড়া কয়ে দিলাম। আমার চরিত্র লিয়া কোনো কথা কইলে আমি কিন্তু বরদাস্ত করুম না। ওই জমির তো বললে বাইর যত যাও। করলে ঘরে যাবো কি? আমি একলা একলা যাইতেছি। তুই তো একলাই যাইবি, তুই তো এড়ে এসেছ একলা চলতি। সাইলা, তোমার একটা কথা কইবই। তুমি তোমার জামাইর লগে যেরকম ব্যবহার করো, কোন দিন দেখবা তালাক দিয়া দিছে। হেতে আরে কি তালাক দিব? তালাকের আগে তো আই জবা করে দিও। আর আমনে এত বড় কথা কন কি লেগে? আমনে কি কম করছেন নি? আর বোন অসুস্থ আছিল, আমনে ভালো করে চিকিৎসা করেন নাই। আমনে জ্বালায় আর বোন মরে গেছে। আই কি আরে জানি না, আই সব জানি, বলি নয়, আই কিচ্ছু বলি না। এটারে তো আমার বাড়িতে জায়গা দিয়ে বিপদ পড়ে গেছি গা। হ্যাঁ, খেলাটাই ভঙ্গ করে দিল। যাই খাই গা। কি হইছে? কানতে সুস্কে রে? কি হইছে মা? কি হইছে? আমার একটা বাজি ধরিয়ে না দাও, গলা ধরে দাও, জুইলা মারি গলা। কেটে রে? দারুণ রুস্তম মেতরি কিছু তো করছে? তো তোমার বয়ফ্রেন্ড কুকা মিয়া, হ্যাঁ তো সর্বনাশের লেগে যথেষ্ট। কুকা মিয়া আবার কিতা করতো তোর লগে? কি হচ্ছে না, আমার সর্বনাশ করছে, আমার জীবনটারে নরক বানায় আলাইছে। দেখ মানুষ কয়ে বেড়াইতেছে আমার বলে এই বদমাস তাউদ, ওই নির্বুদ দারোয়ানের লগে বলে আমার সম্পর্ক। আমি বলে হ্যাঁ লগে ভাগ্যা গেছি গা গো গালা, বিয়ার আগে কি গোস্তি নাউজুবিল্লাহ কালা। হুদাহুদি কান্দিস না, এই কথা কইলাম আমার কানেও আইছে। এটা কি মিছা কথা নাহি? তোমার কানেও আইছে? তে কেডা কইছে? কেডা কইছে এটা কোন যাইতো না, এটা গোপন রাহন লাগবো। যদি ফরমা নয় যে হাসা আছে তুই এটা করতেছস, তাহলে কলম তোর খবর আছে। আর হ্যাঁ যদি মিস কথা কয়ে থাকে, তাহলে হ্যাঁরও খবর আছে। তুমি কবনটা না লইয়া বয়ের চোখে রে, আমার উপরে কি তোমার বিশ্বাস নাই? ফরিবানু তে যেটা শুনতেছি এটা কি হাসা না? শুনো কালা,
সব করতেছে তোমার বয়ফ্রেন্ড এই ফান্না সুল্লা কুকা কে লেগে করতেছে বুঝো না কে রে? কারণ হইতাছে তার মাথার মধ্যে যে বিমরতি ঢুকছে, মনের মধ্যে আকুম বাকুম করতেছে। হ্যাঁ তখন কালারে সাইরা বুঞ্জির দিকে নজর দিছে, তোমারে সাইরা আমারে বিয়া উঠতেছ। হ্যাঁ আমি ফায়ার লই জুতা ফিটা করবাম, জুতা ফিটা মনে হয় সরম হইতো না। আমি হেরে এমবা বাইরে আমার ট্যাংজন একটা লুলা হইতে সারা জীবন যেন ভিক্ষা করে রাখা। কালা এর আর বিখ্যাত তালে এত দেড় লাগতো না, তে তোর টেয়া কামাইবো। কালা আমার মনে হয় কি তুমি আর বিয়া হতো, বিয়া হই রাইন না বাইন দেয়া আঙ্গল হোস্টেলের যত কাম আছে যত হাড়ি পাতিল আছে ব্যাগেটে দোয়া এই ডিকরণ লাগবো, এটা কালে আমি ফায়ার লই। পায়া লই কিতা তাহলে তুমি দেখতে হইছি ও মায়া গো, অন স্পট কারে করে হইছে সাত দোয়ানো কিতা জানি কাইতাছে। কি কস? হে এই শহর আছে নাকি? ও লজাই তোর শুনলো লো বিচারর বাক কোন হ্যালো মাই ডার্লিং, আমার বন্ধু কোথায়? এই তোমার ডার্লিং কে? আর আমাকে ডার্লিং ডাকার অধিকার তোমাকে কে দিচ্ছে? হ্যাঁ আমার ফ্রেন্ড মানে বন্ধু, সে বলছে নূরজাহান আস্তে আস্তে তোমার প্রতি নরম হচ্ছে, আর যদি গরমও হয়ে যায় তুমি একটু সহ্য করবা, কারণ খুব অল্প কিছুদিনের ভিতরে তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। ও মাই গড, না না মানে আমি না নিতে পারতেছি না। 2 দিন পর পর তোমার কোনো না কোনো বাহানা করতে হবে, এই বাসায় আসতে হবে। তোমাকে আমি কতবার বলছি হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে নিয়ে এসব চিন্তা ভাবনা বাদ দেওয়ার কতবার বললে বুঝবা? তোমার বয়ফ্রেন্ড কি তোমার স্যার? তাকে আমি এমন ভয় দেখাইছি, সে তো তোমাকে আর পড়াইতে আসবে না, তার সাথে আমার কথাবার্তা ফাইনাল। ও মা, তাই তো বলি যে আমি স্যারকে এত করে বললাম, তাও কেন রাজি হয় না আমাকে পড়াইতে? তোরে আমি বটি দিয়ে পিস পিস আছে না, পিস পিস করে কাটবো, তারপর তোর পুরা শরীরটা আমি একটা বস্তার মধ্যে ভরে লেকে পানির মধ্যে ফালাই দিয়ে আসবো। এই আর কত নাটক করবা? হ্যাঁ বয়স হচ্ছে না, বিয়ে করবা না? তোমার কি সকাল রাত নাই নাকি? হ্যাঁ শোনো, এই বাড়ির সবাই কিন্তু জানে যে বদির সাথে নূরজাহানের প্রেম। এখন যদি তুমি আমারে রাইখা অন্য একটা ছেলের বিয়ে করো, তোমার কি সংসার টিকবে? তোমার খালারে তুমি চিনো না? সে তো মানুষজনের কাছে কান পড়া দিবে, বলবে তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, আর সেটা আরো বাড়ায় বলবে। কি বলবে জানো? বলবে তুমি আমার বাসায় আসা যাওয়া ছিল। তখন কি করবা? তুই আমার বাসায় এসে আমার সামনে উল্টা পাল্টা যা তা বলতেছিস, হ্যাঁ আমি কিন্তু তোকে ছাড়বো না বলে দিতেছি। আরে কি বলো, সারবা কেন? শক্ত করে ধরো, বুঝছো? আর এখানে যদি সমস্যা হয় করে চলো, করে চলো। আব্বা, আয় আব্বা, দেখো তোমার এই বেয়াদব ফাজিল ভাড়াটিয়া কি বলতেছে আমাকে। উনি কি দেখবে? আমার বন্ধু তো আমাকে অনেক আগে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, বলেছে বাবা তুমি যদি একবার আমার ঘর জামাই হয়ে যাও, আমার দাবা খেলা নিয়ে আর কোনো টেনশন নাই। মানে আব্বা আমার দাবা খেলা দেখে তো পাগল হয়ে গেছে। আপনার স্বভাবটা ভালো করেন, বুঝা পারছেন? কথা নাই বার্তা নাই, এখন শুরু করে দিচ্ছেন। এমনি আপনার কোনো আগে বহুত টাকা বসা পাই। আরো খামু, আরো খামু, আমার যেটা ইচ্ছা হেঁটে খামু, তোর আজকে 1 টাকাও দেবো না। যেহেতু তুই আমার অপমান করছস, তবে না আমি খাইতেছি, আমি কি টাকা না দিয়ে যাবো? যেহেতু তুই কইছস যে আমি হুদাহুদি খাইতেছি, এর লেগে আজকে তোর আমি 1 টাকাও দেবো না। কেলা এটাকে মগের বললো আইবেন বিনা পয়সায় খাই যাবেন গা? দোকানে আই থাপা থাপে শুরু করে দেন, আর খায়া চিকনে কিনা কিনা দাইটা জান গা। আমি কি দোকানের দান সৎকার তুলা লিয়া বইছি নি? আমার লগে বাড়াবাড়ি করলে তুই এনে দোকানদারি করতে পারবি না, আমি তোর দোকান উঠাই দেবো। এই মহল্লায় কেউ কইতে পারবো গরিবের কোনো টাকা এই খোকা মেরে খেয়েছে? কেউ কইতে পারবো না ওই খোকা গরিবের কোনো টাকা মেরে খায় না, বুঝছস? আর আমার লগে বেশি বাড়াবাড়ি করবি না, আমার লগে বাড়াবাড়ি করলে এনে তোর দোকান করতে দিব না। কিরে গোলামের ফুট গোলাম, তুই আমার বাকি নামে কি কয়ে বেড়াইতেছস? তুই বলে কইছস রুস্তেমের লাগে হে বাইকে গেছে গা? হ্যাঁ আমি হাসা কথা কইছি, হাসা কথা কইতে এই খোকা নিজের বাপরেও ডরায় না। হাসা কথা কইছো তুমি গুলামের পুত, তোমার পান্না চুল দিয়ে আমি টাইনা টাইনা একটা সিটতাম। আরে দেখ দাঁতটি আছে না, দাঁতটি কুইনে গুচ্ছে ভাঙবা। এই অসভ্য বেটি, আমার লোকে বেদবি করস, আমার দাঁত ভাঙবি, আমার চুল তুলবি।
তগো খালা বঞ্জিরে আমি দুইটারে পিটামো আজকে। এই তুই আমারে মারবে? হ্যাঁ, অঙ্ক তুমি চাকু বাইরে ফেটের মধ্যে হান দেয় দিয়া দেখি তখন তোরে ফোন করতে তোরে মাথা। আরে আপনারা কি শুরু করছেন? মারামারি করবে ছিল হলে যা করেন, আবার দোকান ছাড়েন। আপনার গেলে তো আমার বেচে কিনি বরবাদ হয়ে গেছে গা। এই চুপ থাক, একটা লাখটা সোজা করুম। আমি বুঝছি তো তুই এ বেটারে খবর দিয়ে নিয়ে আসস। আরে মরজলা, মহা ঝামেলা পড়ে গেলাম তো। আমার কি ঠেকে পড়ছে যে আমি আপনার মায়ের ঘিরে লেগা হ্যাগর ডাক পেরে লিয়ে আমু? আমি অক্ষণ থানায় যামু, তগো বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারের মামলা করুন। তে যা গিয়া মামলা দিয়ায়। তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিই। হ্যাঁ, তোর আমি লাল টানের ভাত খাওয়াইয়াম। কত বড় সাবাস! আমার দোকানের কর্মচারী আদরের হাত করে। এই আদরের লোকে তোর তো কের কাতির কের কাতির। আদর কেটা? আমি আদর চিনি না। আমি যা কিছু জানছি রুস্তমের কাছে জানছি। আদর কোনো কথা কই নাই, আল্লাহ আমার কোনো কথা হয় নাই। আরে আমি চিনি না। আল্লাহ, না না না, এই অপমান আমি আর নিতে পারতেছি না, আমি আর মানতে পারতেছি না। আর একটু হলেই মনে হয় আমি আত্মহত্যা করবো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো, আমি বলে দিতেছি। আরে শোনো, আমাকে কিন্তু সাথে নিও, বুঝছো? কারণ নূরজাহান যদি না থাকে তাহলে বদি থেকে আর কি করবে। কিন্তু একটা কথা, ওই আমি তোমার হাত ধরে আত্মহত্যা করবো, কিন্তু যে বিষ যে খাবো না, ওইটা কিন্তু আমি চুজ করবো। হ্যাঁ, কারণ ওই বেশি গন্ধওয়ালা বিষ আবার আমি খাইতে পারি না। বুদ্ধি প্লিজ, আমি কিন্তু পাগল হয়ে যেতেছি, আমি আর নিতে পারতেছি না। কি বলো, পাগল হয়ে যেতেছো? আর আমি তো পাগল হয়ে আছি। হ্যাঁ, আমি কিন্তু আর ওয়েট করতে পারতেছি না নূরজাহান, বুঝছো? শোনো, এমন ছেলে কিন্তু আর পাবা না। তোমাদের বিল্ডিং এর প্রত্যেকটা মেয়ে আমাকে প্রপোজ করছে, সবাইকে আমি ফিরিয়ে দিচ্ছি। কেন জানো? কারণ আমি নূরজাহানকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আব্বা আসুক, তারপর আমি সিদ্ধান্ত নিব। যাক, ভালো একটা খবর শুনলাম। এতদিনের চাপাচাপি তাহলে আলোর মুখ দেখতেছে। হ্যাঁ, আসো আমরা একটু হাতটা ধরি আর তোমাকে একটু আই লাভ ইউ বলি। এই ময়না, বডিটা নিয়ে আয় তো। আরে কি বটি কেন আনবে? বটির কি দরকার? আরে আমার কোনো খারাপ কোনো কিছু দেখলে তুমি সার মারো। মানে তোমার হাত তো আমার গালের নাগালেই আছে।